কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026-এর নিলামে আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে কি আবার নিয়ে আসতে পারে কেকেআর দলে? কতটা চান্স আছে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে আন্দ্রে রাসেলকে রিটেন করেছিল 12 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স এবং ভেঙ্কটেশ আইয়ারকে রিলিজ করে দিয়েছিল। ঠিক আছে, এই দুটো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে আইপিএল 2026-এর নিলামের আগে। এবং শকিং সব থেকে বড় হচ্ছে আন্দ্রে রাসেলকে নিয়ে। আন্দ্রে রাসেলকে যে রিলিজ করবে এটা কেউ ভাই স্বপ্নতেও ভাবেনি, আমিও ভাবিনি, কেউ ভাবেনি, ক্রিকেট ফ্যানরাও ভাবেনি কি আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে পারে। রিটেন লিস্ট আসেনি, তার আগে অনেক চ্যানেলে চলছিল কি আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবং তারপরে হার্ষা ভোগলেও বলেছিল, কয়েকটা এক্সপার্টও বলেছিল কি আন্দ্রে রাসেলকে রিলিজ করতে পারে। তখন আমরা বিশ্বাস করিনি কি আন্দ্রে রাসেল রিলিজ হবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে। এইগুলো হয়তো এমনি খবর চালাচ্ছে তারা, কিন্তু ভাই তাদের কথাই সত্যি হলো এবং সত্যি সত্যি আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সবাইকে অবাক করেছে। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি আইপিএল 2026-এর মিনি নিলামে কি আন্দ্রে রাসেলকে আবার কলকাতা নাইট রাইডার্স ফিরিয়ে নিয়ে আসবে? কতটা চান্স আছে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আন্দ্রে রাসেলকে রিলিজ করে দিয়েছে 12 কোটি টাকায়, তাকে রিটেন করেছিল আইপিএল 2025 সালে এবং তাকে যেহেতু রিলিজ করে দিয়েছে 12টা সিজন কলকাতা নাইট রাইডার্সের দল থেকে সে খেলেছে। অনেক বড় প্লেয়ার ছিল কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল এবং অনেক বছর সার্ভিস দিল কলকাতাকে। এবার তাকে রিটেন করেনি, রিলিজ করে দিয়েছে। তো আন্দ্রে রাসেলকে খুব একটা বেশি টাকা দিয়ে কিন্তু রিটেন করেনি। আইপিএল 2025 সালে 12 কোটি টাকায় রিটেন করেছিল। একটা অলরাউন্ডারের প্লেয়ারের ক্ষেত্রে 12 কোটি টাকাগুলো কিছুই নাই। ঠিক আছে, 12 কোটি টাকাগুলো একটা অ্যাভারেজ টাকা এক একটা প্লেয়ারের জন্য। ঠিক আছে, তো আন্দ্রে রাসেল তো অনেক বছর থেকে ক্রিকেটও খেলছে এবং তাই জন্যই আমার মনে হয় খুব একটা বেশি টাকা দিয়ে আন্দ্রে রাসেল ছিল না। আইপিএল 2025 সালে মাত্র 12 কোটি টাকাই ছিল রিটেন হয়ে। তো আমার মনে হয় তাকে এই জন্যই রিলিজ করা হয়েছে কি তাকে আর হয়তো কলকাতা নাইট রাইডার্স নাও নিতে পারে। কেননা ক্যামেরন গ্রিন আসছে অকশনে এবং ক্যামেরন গ্রিন প্রত্যেকবার কিন্তু অকশনে আসবে না ভাই। এবার এসেছে কেননা 2025 সালে তার চোট ছিল এবং চোটের জন্য সে জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে কি আমার চোট আছে, আমি অকশনে আসতে পারছি না। এবং তাই জন্য 2025 সালে সে অকশনে আসেনি, তাই জন্য কোনো দল তাকে রিটেন করতে পারেনি বা দলে নিতে পারেনি। এবার যেহেতু সে অকশনে আসে এবং এবারই কিন্তু চান্স আছে ক্যামেরন গ্রিনকে দলে নেওয়ার। আর এরপরে কিন্তু ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু পাবে না। এবং তোমরা একটা জিনিস মনে রাখো, আন্দ্রে রাসেল কিন্তু খুব একটা বেশি বছর খেলতে পারবে না, 1 বছর না হলে 2 বছর, এর বেশি তোমরা আইপিএলে হয়তো তাকে নাও দেখতে পারো। এবং তাই জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স লম্বা অনুযায়ী ভেবেছে এবং ভেবেছে কি যদি আমরা আন্দ্রে রাসেলকে রিটেন করি তাহলে 1-2 বছরের জন্যই হয়তো খেলাতে পারবো, তার বেশি হয়তো খেলাতে পারবো না। ক্যামেরন গ্রিনকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা ক্যামেরন গ্রিনকে হয়তো 5-7 বছর খেলাতে পারবো। যেরকম আন্দ্রে রাসেলকে কলকাতা 12 বছর অবধি খেলাতে পারলো, সেই রকম কিন্তু ক্যামেরন গ্রিনকেও কিন্তু 5-7 বছর ইজিলি খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স যদি সে ভালো পারফরমেন্স দিতে থাকে। আন্দ্রে রাসেল যেভাবে ভালো পারফরমেন্স দিয়েছিল এতদিন অবধি, এত বছর অবধি, তো আন্দ্রে রাসেলের জায়গাতে যদি ক্যামেরন গ্রিন সেরকম পারফরমেন্স দিতে পারে তাহলে কিন্তু লম্বা সময় অবধি কলকাতা নাইট রাইডার্সে থাকতে পারে ক্যামেরন গ্রিন। তো সব থেকে বড় কারণ হচ্ছে কি ক্যামেরন গ্রিন প্রত্যেক বছর নিলামে আসবে না। ঠিক আছে, এই বছর এসেছে মানে এই বছর কলকাতার কাছে চান্স আছে কি তাকে দলে নেওয়ার। যদি এই বছর হাতছাড়া করে দেয় ক্যামেরন গ্রিনকে তাহলে কিন্তু আর কলকাতা দলে তাকে দেখা যাবে না। যে দলে ক্যামেরন গ্রিন যাবে সেই দল কিন্তু তাকে ধরে রেখে দেবে 5-7 বছরের জন্য আমার মনে হয়। ঠিক আছে, তো তাই জন্যই কলকাতা নাইট রাইডার্সের কাছে এই বছরই সুযোগ আছে। তাই জন্যই আমার মনে হয় অনেক বড় একটা ডিসিশন কলকাতা নিয়েছে এবং আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারকে রিলিজ করেছে। তো তাই জন্যই আমার মনে হয় যেহেতু রিলিজ করে দিয়েছে আন্দ্রে রাসেলকে, খুবই কম চান্স আছে আন্দ্রে রাসেলকে আবার কলকাতা দলে ফিরিয়ে নিয়ে আসা। ঠিক আছে, তো আমার মনে হয় বেশিরভাগ চান্স আছে তাকে মনে হয় নাও নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এবার তোমাদেরকে বলেছি ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে। ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স 23,75,00,000 টাকায় কিনেছিল। ঠিক আছে, এবং যখনই কিনেছিল তখনই সবাই আলোচনা করতে শুরু করে দিয়েছিল কি অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে, এত টাকা সে ডিজার্ভ করে না। ঠিক আছে, কিন্তু দেখো আইপিএল 2025 সালটা তার খারাপ গেল। কলকাতা নাইট রাইডার্স তাকে হয়তো এই জন্যই রিলিজ করে দিয়েছে কি তাকে অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়েছিল। এবার যদি তাকে রিটেন করে তাহলে অত টাকাই তাকে দিতে হবে। তো তাই জন্যই তাকে রিলিজ করা হয়েছে এবং আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আইয়ারকে আবার নিয়ে আসতে পারে কেকেআর দলে। কেননা ভেঙ্কটেশ আইয়ার একটা পছন্দের প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের দলে। তো তাই জন্যই আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ারের অনেকটা চান্স আছে কি কেকেআর দলে আবার ফিরে আসা। 80%, 90% তোমরা ধরে রাখতে পারো ভেঙ্কটেশ আইয়ার কলকাতা দলে আবার আসতে পারে 2026 সালে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই দুটো প্লেয়ারকে নিয়ে।